আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এখন আমি ইংল্যান্ডে চলে যাব, সেখানে গিয়ে পরিবারের সাথে কথা বলবো, এরপরে ডিসিশন নেব। এই কথাগুলো আসলে আমার নয়, এই কথাগুলো স্বয়ং বাংলাদেশ ওমেন্স টিমের কোচ পিটার বাটলারের। এই কথার মাধ্যমে আমরা অনেকেই বুঝতে পেরেছি উনি আসলে বাংলাদেশ দলের কোচ আদৌ থাকবেন কিনা সেই শঙ্কাটা জেগে গিয়েছে। এশিয়ান কাপ, ওমেন্স এশিয়ান কাপ 2026-এ যেই ব্যর্থতা, বাংলাদেশ তিনটি ম্যাচেই হেরেছে। তুলনামূলক কম শক্তির দল যে উজবেকিস্তান, তাদের বিপক্ষে এমন একটা কিছু করার কথা এবং প্রত্যয় ছিল বাংলাদেশের। সেই জায়গায় সেই ম্যাচটাও আমরা আসলে 4-0 গোলে পরাজিত হয়েছি। সম্ভবত উনি সেই দায়ভার নিয়ে এরপরেই এরকমের একটা গুঞ্জন নিজেই প্রমাণ করছেন, নিজেই বলছেন উনি আসলে এই দলের সাথে আর থাকবেন কিনা, এমন একটা শঙ্কা নিজেই জাগিয়ে তুলেছেন। তবে আদৌ কি এশিয়ান কাপে বাংলাদেশ খুব বেশি বাজে পারফরমেন্স করেছে? এর আগেও আমরা কথা বলেছিলাম এই এশিয়ান কাপে বাংলাদেশ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। সেটা ইন্ডিয়ান টিমটার কথা আমরা যদি বলি সেখানেই প্রমাণ হয়। আমরা এটা নিয়ে আগেও কথা বলেছিলাম, ওই আলোচনায় আমরা আর যেতে চাচ্ছি না। তবে পিটার বাটলারের এই দলের প্রতি অবদান কতটুকু সেই বিষয়ে আমরা যদি একটু আলোচনা করি, সফলতার দিক দিয়ে এই দলটাকে, ওমেন্স টিমটাকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন যেটি বাংলাদেশ ওমেন্স ফুটবলে এর আগে কখনোই হয়নি, হয়ে ওঠেনি, কিংবা হওয়ার সম্ভাবনাও ছিল না। সেই জায়গায় পিটার বাটলার আমাদের এই দলটাকে নিয়ে এসেছেন। আমরা যদি ওনার সফলতার ক্যালেন্ডারটা একটু দেখে আসি, সাফ 2024, সেই সাফে এই ওমেন্স টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে আন্ডার 19 সাফ 2025, সেই জায়গায়ও ওমেন্স টিমটা তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়। এই দুইটা দলকে তিনি সাফ চ্যাম্পিয়নশিপের গৌরবটা অর্জন করান এবং সবচেয়ে উল্লেখযোগ্য এই ওমেন্স টিমটাকে তিনি এশিয়ান কাপে খেলিয়েছেন। সেই গৌরব, সেই বাছাই পর্ব খেলিয়ে তিনি এই দলটাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এবং আরও একটা দলকে তিনি এশিয়ান কাপ কোয়ালিফাই করিয়েছেন। সেটি হচ্ছে আন্ডার 20 ওমেন্স টিমটা। সেই টিমটাও কিন্তু এশিয়ান কাপের মঞ্চে পারফরমেন্স করবে। তার মানে তার আসলে সফলতার জায়গা, সফলতার যে ব্যাগটা তার আসলে অনেকটাই ভারী। তার মানে এই পিটার বাটলার বাংলাদেশের এ যাবৎকালের সেরা কোচ আপনি নিঃসন্দেহে বলতেই পারেন। সফলতার দিক দিয়ে কিংবা পারফরমেন্সের দিক দিয়ে, র্যাঙ্কিংয়েও কিন্তু তার আয়ত্তে, তার আন্ডারে এই দলটা অনেকটাই উন্নতি করেছে। তবে এই গুঞ্জনটা নিয়ে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ওনাকে প্রশ্ন করা হলে উনি এই ব্যাপারে আসলে কোনো উত্তর দিতে রাজি নন। তার মানে গুঞ্জনটা সত্যি। এবং এই টুর্নামেন্টে যাওয়ার আগে বাংলাদেশের কোচ পিটার বাটলার তিনি কিন্তু এরকমেরই বলে গিয়েছেন, আসলে বাফুফেতে যারা রয়েছে দায়িত্বরত অনেকেই ফুটবলের জ্ঞানটা রাখেন না। আমার মনে হয় এই যে কোন দল, এটাই আসলে এখন সবচেয়ে সামনে আসবে। যারা বাফুফে রয়েছেন তারা পিটার বাটলারের এই যে ব্যর্থতা তার ঘাড়ে দিয়ে এরপরেই সম্ভবত তাকে ব্লেম করবেন। এই বিষয়টা, এই শঙ্কাটা সামনে রেখেই পিটার বাটলার আমার মনে হয় অনেকটাই বিচক্ষণ। সেটা তার খেলোয়াড় যেই প্লেয়ারদের ধরন, প্লেয়ারদের বৈশিষ্ট্যের যে উন্নতি, সেই জায়গাটায় আমরা আরও বেশি উপলব্ধি করতে পারি। সেই জায়গাটা থেকেই সম্ভবত পিটার বাটলার এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত সময় মনে করছেন এই দলটা থেকে সরে যাওয়ার। কেননা তাকে আসলে অনেকেই নজরে এনেছেন এই এশিয়ান কাপে বাংলাদেশের পারফরমেন্স দেখে। এজন্যই তার এখন সামনে পথ চলাটা, সামনে অন্য কোথাও পাড়ি জমানোটা অনেক বেশি সহজ হবে। তবে আমার মনে হয় বাফুফের এই জায়গায় নিজেদেরকে শক্ত করা উচিত। পিটার বাটলার যেন বাংলাদেশের কোচ থাকেন আরও মিনিমাম 5 বছরের মতো। যদি আমরা পিটার বাটলারকে বাংলাদেশে রাখতে পারি, নারী ফুটবলের যেই অগ্রযাত্রা সেটা তো অব্যাহত থাকবেই। এবং পাইপলাইনে যেই দলগুলো রয়েছে, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 18, যেই দলগুলো রয়েছে, আন্ডার 20, আমার মনে হয় ভবিষ্যৎ ফুটবলের কারিগর এই পিটার বাটলারকে খুব ভালোভাবেই আমরা করতে পারবো। কেননা তার যেই টেকনিক্যালি যেই সাউন্ড, তিনি এক গোলকিপারের পজিশনটাই যদি আমরা বিবেচনা করি, যেখানে একজন গোলকিপার সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার সাফের, তাকে আসলে ড্রপ করে মিলি আক্তারকে এমন একটা আসরে সুযোগ দেওয়া, এরকমের ডিফারেন্ট সাহসিকতা
কজনই বা দেখাতে পারেন? এর আগেই বা কজন দেখিয়েছেন বাংলাদেশ ওমেন্স ফুটবল টিমের প্লেয়ারদেরকে নিয়ে? সেই জায়গাটাও কিন্তু আমাদের দেখা উচিত। তবে আপনার কি মনে হয় পিটার বাটলারের এমন কথায় আপনিও কি আঁচ করতে পারছেন কিনা পিটার বাটলার বিদায় নেবেন, কিংবা বাফুফে এবং পিটার বাটলারের মধ্যে যে কোন্দল, এটা আসলে কি শেষ হতে যাচ্ছে কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।